রাজনৈতিক তত্ত্বের ভূমিকা। রাজনৈতিক তত্ত্ব শুধুমাত্র রাজনৈতিক জীবনের ব্যাখ্যা করে না, একই সঙ্গে কাম্য রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার ক্ষেত্রে নির্দেশ দেয়। প্লামেনার্জ মন্তব্য করেন, দ্য পারপাস অফ পলিটিক্যাল থিওরি is to help us to decide what to do and how to go about doing it. বিভিন্ন যুগে রাজনৈতিক তত্ত্বের ভূমিকাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। প্রথমত, ঊনবিংশ শতাব্দীর পূর্ব পর্যন্ত রাজনৈতিক তত্ত্ব একটি নৈতিক ও সর্বজনীন মূল্যবোধের ভিত্তিতেই রাজনৈতিক সমস্যাকে বুঝতে ও সমাধান করতে চেষ্টা করেছে। এক্ষেত্রে প্লেটো, অ্যারিস্টটল, কান্ট, হেগেল, গ্রিন প্রমুখ আদর্শ রাষ্ট্র ও সুন্দর জীবনের ধারণাকে সামনে রেখে রাজনৈতিক তত্ত্বের উপস্থাপন করেন। দ্বিতীয়ত, বিংশ শতাব্দীতে আচরণবাদের আবির্ভাবের ফলে রাজনৈতিক তত্ত্বকে মূল্য নিরপেক্ষ করে তোলার প্রয়াস লক্ষ্য করা যায়। আচরণবাদীদের মতে তত্ত্বের প্রধান কাজ হল অভিজ্ঞতার ভিত্তিতে রাজনৈতিক জীবনের বিজ্ঞানসম্মত আলোচনা। এখানে তথ্য ও তত্ত্বকে পরস্পরের উপর নির্ভরশীল করা হয়। তৃতীয়ত, মার্ক্সীয় দর্শন সম্পূর্ণ পৃথক দৃষ্টিকোণে রাজনৈতিক তত্ত্বের উপস্থাপন করে। মার্ক্সবাদ প্রচলিত শ্রেণীভিত্তিক এবং শোষণভিত্তিক সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে এক সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠাকেই রাজনৈতিক তত্ত্বের প্রধান লক্ষ্য হিসেবে ঘোষণা করে। এক্ষেত্রে মার্ক্সের উক্তিটি উল্লেখযোগ্য, দ্য ফিলোসফার্স হ্যাভ so far interpreted the world. My point, however, is to change it.